নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদিও আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও যেটা আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে চলেছি। আমি আমার ভিডিওর বিষয়বস্তু দিয়েছি দিদিমণি চিন্তিত, শঙ্কিত এবং আতঙ্কিত। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। কোন খেলার কথা বলছি আপনারা ইতিমধ্যেই আমার থাম্বনেল পোস্টার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, অতি অবশ্যই এই যে দিদিমণি মাননীয়া এই বেশ কিছুদিন ধরে বাঙালি, বাংলা ভাষা, বাংলার অস্মিতা ইত্যাদি নিয়ে এত মাথা ব্যথা, এত কথাবার্তা বলছেন, এত কর্মসূচি করছেন। কি কারণে? কারণ একটাই, তিনি শঙ্কিত, তিনি চিন্তিত এবং একই সঙ্গে আগামী নির্বাচনে কি ফলাফল দাঁড়াবে সেটা চিন্তা করে আতঙ্কিত। কারণ একটা কথা এটা মানতেই হবে, আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে যে কজন রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি এবং একই সঙ্গে হাওয়া বোঝার ক্ষেত্রে মমতা ব্যানার্জির কিন্তু জুড়ি মেলা ভার। দ্বিতীয় কাউকে পাবেন না। ফলে তিনি বুঝতে পারছেন আগামী 26-এ যে পরিস্থিতি এখন বর্তমান রয়েছে এবং নির্বাচন কমিশন যেরকমভাবে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তাতে কিন্তু তার পক্ষে এই নির্বাচনটা কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। ফলে তিনি এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আতঙ্কিত। দেখুন, এই বিহারের SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট এইটা করতে গিয়ে যেরকমভাবে 65 লক্ষ প্রায় ভোটারের নাম বাদ গেছে এবং তার মধ্যে একটা অংশ যারা মৃত ভোটার, যারা ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি রয়েছে যাদের, এই অংশটা প্রায় 50%-এর মতন, 29 লাখের কাছাকাছি দুটো সংখ্যাকে মিলিয়ে। বাকি 36 লাখ এরকম রয়েছেন যারা স্থায়ীভাবে বিহারে বসবাস করেন না, দীর্ঘদিন ধরে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, তাদের নামগুলো রয়ে গেছে। মাননীয় এটা খুব ভালো করে জানে যেরকমভাবে নির্বাচন কমিশন এই রাজ্যের নির্বাচন কমিশনের অফিস এবং সিও দপ্তরকে সাজাতে চাইছেন এবং BLO, ERO, AERO, DM এদেরকে যেরকমভাবে বার্তা পাঠাচ্ছেন তাতে এখানে SIR এর ফলে তার প্রভাব তাকে সামলাতে হবে। এবং তিনি এটা খুব ভালো করেই জানেন এইখানে এই যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার সংখ্যা সেটা কিন্তু বিহারের থেকে একটি কম হবে না, তার থেকে বহুগুণ বেশিই হবে। এবং এই যে ভোটার যারা বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে, দেখুন, মৃত ভোটার বাদ যাবে তাতে কারুর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কোনো রাজনৈতিক দলের। ডবল এন্ট্রি যেগুলো আছে সেগুলো কাটা যাবে, সেখানেও কোনো দলের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এরকম প্রচুর লোককে পাওয়া যাবে যাদের এই রাজ্যের স্থায়ী বসবাস করার কোনো ইতিহাস নেই। আমাদের রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে। বাংলাদেশের সীমান্ত আমাদের এই রাজ্যে একটা বড় অংশ উন্মুক্ত রয়েছে এবং সেখান থেকে যথেচ্ছভাবে, বলতে গেলে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা এদের অনুপ্রবেশ ঘটিয়েছে এই শাসক। এবং শুধু ঘটায়নি, অনুপ্রবেশ ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের নানান রকম নথিপত্র তৈরি করে দিয়ে, যেগুলো একেবারেই ভুয়ো, তাদের নাগরিক হিসেবে প্রতিপন্ন করেছে। এই যে মাননীয়া একটা বাতাবরণ তৈরি করতে চাইছেন, একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, বাইরের রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষজন নিগৃহীত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। এই গত আমরা কিছুদিনে কি দেখলাম? আমরা দেখলাম ওই CPM থেকে বিতাড়িত অধুনা তৃণমূলের খুব প্রিয়পাত্র তাদের রাজ্যসভার সাংসদ, তিনি মুম্বাইয়ের একটি ঘটনাকে নিয়ে বিবৃতি দিলেন। পরবর্তী সময় আমরা দেখলাম যে এই যে ঘটনাটি ঘটেছে মুম্বাইতে, এটির মূল কারণ পরকীয়া এবং এই পরকীয়ার ফলেই ওই পরিযায়ী শ্রমিককে খুন হতে হলো। আবার দিল্লিতে আমরা একটা ঘটনা দেখলাম, মাননীয়া পোস্ট করে দিলেন, মালদার অধিবাসী পরিযায়ী শ্রমিক, তার শিশুদের ওপর অত্যাচার করেছে দিল্লি পুলিশ, তার ওয়াইফের ওপর অত্যাচার করেছে, তাদেরকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, তাদের থেকে টাকা নিয়ে
তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি বলে টুইটারে পোস্ট করে দিলেন। যেই মুহূর্তে দিল্লি পুলিশ আসল ঘটনা ভিডিও সহকারে নিয়ে আসলো এবং পরিষ্কার জানিয়ে দিল যে মাননীয়ার এই টুইটের কোনো সারবত্তা নেই, সঙ্গে সঙ্গে ওই দম্পতি তাদেরকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হলো এবং পার্টি অফিসে বসিয়ে একটা মন গড়া গল্প দিয়ে সাংবাদিক সম্মেলন করা হলো। যদিও ওই সাংবাদিক সম্মেলনে মহিলার বক্তব্য থেকে প্রচুর অসঙ্গতি পাওয়া যাচ্ছে। এরকম টুকরো টুকরো বহু ঘটনা এখন সামনে নিয়ে আসছেন তিনি। তার কারণ তিনি আতঙ্কিত। তিনি জানেন এখানে এসআইআর হলে পরে যে সংখ্যক ভোটারের নাম বাদ যাবে তারা অধিকাংশটাই বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলিম, রোহিঙ্গা, যারা তাদের ভোটটা দিয়ে মাননীয়াকে ক্ষমতায় রাখতে সাহায্য করেন। ফলে ওই মাননীয়ার কথায় তারা দুধেল গায়। এই কারণেই তিনি কিন্তু এই বাঙালি অস্মিতা, বাংলা ভাষা বিজেপি শাসিত রাজ্যে নিগৃহীত হচ্ছে ইত্যাদি এবং ইত্যাদি কথা তুলে ধরছেন। এবং শুধু তাই নয়, তিনি এই এসআইআর এর ফল কি হতে পারে সেটা ভেবে এতটাই আশঙ্কিত, যারা নির্বাচন কমিশনের হয়ে এই এসআইআর এ কাজ করবেন সেই বিএলও তাদেরকে হুমকি দিচ্ছেন। এই বীরভূমে প্রশাসনিক সভায় কি বললেন মাননীয়া? প্রচ্ছন্ন হুমকি দিলেন বিএলওদের, ডিএমদের। বারবার করে তিনি বলছেন একটাও নামকে বাদ দেওয়া যাবে না, নাম বাদ গেলে পরে আমরা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশন কিন্তু আপনার এই হুমকিতে একেবারেই কোনো রকম ভাবে ভীত নয়। তার প্রমাণ আমরা পাচ্ছি। পরপর একের পর এক যে সমস্ত বিজ্ঞপ্তি যেগুলো রাজ্য সরকারের কাছে আসছে, মুখ্য সচিবের কাছে ইতিমধ্যেই এসছে, তারা রাজ্যের নির্বাচন দপ্তরকে, সিও অফিসকে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের ছাতার তলা থেকে আলাদা করতে বলেছেন, স্বতন্ত্র রাখতে বলেছেন। এমনকি তারা নতুন অফিসের জন্যও বলেছেন। এখন যেখানে অফিস আছে সেখানে জায়গা ছোট, গাড়ি পার্কিং এর অসুবিধা হয়। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড বাড়ছে, এসআইআর হওয়ার ফলে বহু লোক আসবেন, ফলে তাদের জায়গা বেশি লাগবে। দেখুন, ইতিমধ্যেই কিন্তু রাজ্য থেকে ডিএমদের মাধ্যমে 1000 জন বিএলও তারা দিল্লিতে গিয়ে ট্রেনিং নিয়ে এসছেন। মুখ্যমন্ত্রী সেই নিয়েও উষ্মা প্রকাশ করেছেন। তিনি ডিএমদের বলেছেন আমাদের তো জানানো উচিত ছিল, অন্ততপক্ষে চিফ সেক্রেটারিকে জানানো উচিত ছিল। তিনি এগুলো করবেন, তিনি ভয় দেখাবেন, লাফালাফি করবেন, তর্জন গর্জন করবেন, কিন্তু আদতে কোনো কিছুই হওয়ার নয়। এটা মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন এবং মাননীয় এটা খুব ভালো করে জানেন বলেই তিনি এই বাংলা, বাঙালি, বাংলা ভাষা, বাঙালির অস্মিতা এই বিষয়টাকে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। কারণ তিনি জানেন এখানে এসআইআর হলে যে সংখ্যক নাম বাদ যাবে তার অধিকাংশই ওই দুধেল গাইদের। ফলে যে দুধেল গাইদের ভোট তিনি একেবারে সম্পূর্ণরূপে পান, প্রায় 100%, তার মধ্যে তো এই যত জালি 2 নম্বরই অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিরা রয়েছে, রোহিঙ্গারা রয়েছে, তারা যদি বাদ যান তাহলে যে 30-35% ভোটটা তাদের কাছ থেকে তিনি একেবারে চোখ বন্ধ করে পান, সেই ভোটটা তিনি পাবেন না। ফলে তার কিন্তু 2026-এর ক্ষমতায় আসা কঠিন হয়ে যাবে। সেই কারণেই তিনি এই বাঙালি, বাংলা ভাষাকে নিয়ে এত লাফালাফি করছেন। তার লক্ষ্য, তিনি জানেন এবারের ভোটটা দ্বিমেরুকৃত ভোট হবে। হিন্দু বাঙালি সমাজ তারা যারা মমতার পক্ষে নয় তারা একেবারে সরাসরি বিজেপিতে ভোট দেবে, আর একটা অংশ ওই দুধেল গাই এবং যারা ওই বেনিফিট পান বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার টান্ডার ইত্যাদি তার সুবিধে নিয়ে একটা অংশ তাকে ভোট দেয়। কিন্তু তিনি এবার আশঙ্কিত, তিনি যেভাবে রাজ্যটাকে এতদিন ধরে পরিচালনা করে এসছেন এবং তার ফলে নানা ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কর্মসংস্থান ইত্যাদি কোনো ক্ষেত্র এমন নেই যেখানে রাজ্য কিন্তু একটু মাথা তুলে দাঁড়ানোর মতন জায়গায় রয়েছে। ফলে যারা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, যে সমস্ত মহিলারা, তারাও কিন্তু চিন্তায় আছেন যে আদৌ তাদের এই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে মাননীয়া কোনো উপকার করছেন কিনা। তারা এটা জানেন যে সরকারে যেই আসুক তারাই এই লক্ষ্মীর ভান্ডারের মতন কোনো না কোনো স্কিম তাদের দেবেন, কারণ এই জিনিস বন্ধ হওয়ার নয়। আবার পাশাপাশি তাকে টাকা দিচ্ছেন বটে, কিন্তু তার বাড়ির ছেলেটা, তার বাড়ির মেয়েটা
স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারছেন না, পঠন পাঠনের কোনো বন্দোবস্ত নেই, সুবন্দোবস্ত, শিক্ষক নেই, পড়াশোনা হচ্ছে না, স্কুল বন্ধ, প্রাথমিক স্কুল প্রায় তুলেই দিয়েছেন রাজ্য থেকে। আর কর্মসংস্থানের কথা তো কোনো কিছু বলারই নয়। না হলে পরে আমাদের রাজ্য থেকে 22 লাখ সরকারি হিসেবে পরিযায়ী শ্রমিককে বাইরে গিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তিনি যে বলছেন বাংলা ভাষা, বাঙালি ভাষায় কথা বললে পরে বাইরে নিগৃহীত হচ্ছেন, বাঙালিদের যেতে হচ্ছে কেন? কারা যাচ্ছেন? অধিকাংশই পরিযায়ী শ্রমিক। দেখুন, যে অংশটা বাঙালি এ রাজ্য থেকে বাইরে পড়াশোনার ক্ষেত্রে বা চাকরি ইত্যাদি করার জন্য যাচ্ছেন, ব্যবসা করার জন্য যাচ্ছেন, তারা কিন্তু কোনো রকম নিগ্রহের মধ্যে পড়ছেন না। যারা এই নথিপত্র যাচাই, জিজ্ঞাসাবাদ ইত্যাদির মধ্যে পড়ছেন তারা হচ্ছেন পরিযায়ী শ্রমিক। এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, এই পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ সেটা মুসলিম, এবং এই মুসলিমদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা একেবারে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তারাই কিন্তু এই অসুবিধার সম্মুখীন হচ্ছে। ফলে তিনি খুব ভালো করেই জানেন নির্বাচন কমিশন SIR যেটা এখানে চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং সেটা তারা করবেই, সেটা আটকানোর ক্ষমতা তার নেই, তিনি আটকাতে পারবেন না যতই তর্জন গর্জন, চেঁচামেচি, মিছিল মিটিং করুন। কিন্তু SIR হওয়ার ফলে যে অংশের ভোটারটা বাদ যাবে, তিনি চেষ্টা করছেন সেই অংশের ভোটার, অর্থাৎ ওই 8-9-10% ভোটার যদি তার এই জায়গা থেকে কম হয়, তাহলে সেই ভোটটা যাতে তিনি এই বাঙালি রশ্মিতার কথা বলে জোগাড় করতে পারেন। এত সহজে কিন্তু মাননীয়া এবার তিনি সে কাজটা করতে পারবেন না। ফলে তার সামনে পাহাড় ডিঙানোর মতন কাজ হয়ে দাঁড়িয়েছে এখন 26-এর নির্বাচন। অবশ্যই আমাদের নজর থাকবে নির্বাচন কমিশন SIR এর বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে মাননীয়া কি করেন, এবং এই সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা আদৌ মাননীয়ার কথা শোনেন, নাকি নির্বাচন কমিশনের ডাইরেকশন মেনে তারা নিজেদের কাজটা সঠিকভাবে করতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।